আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার যারা দর্শক আছেন তাদেরকে যেটা বলতে চাই যে আমরা যারা টেলিভিশনে দেখি বিভিন্ন মানে মাটির নিচে যে সাবওয়ে রেল স্টেশন যেটা মাটির নিচ দিয়ে চলাচল করে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়। তো আজকে একটু বের হয়েছি, ভাবলাম যে সাবওয়েতে ওঠা হয় নাই এবং এই অভিজ্ঞতা নেওয়া দরকার, এবং আমার যারা দর্শক আছেন তাদেরকে একটু সাবওয়ে সম্পর্কে ধারণা দেওয়া, বা এটার ভিতরে কীরকম বা কীভাবে উঠতে হয় বা কীরকম দেখতে। তো যার কারণে ভাবলাম যে যাই আজকে একটু আমার বন্ধুদের, আমার দর্শকদের একটু সাবওয়ে সম্পর্কে ধারণা দেই। মাটির নিচে আমরা তো এতদিন দেখলাম যে টেলিভিশনে, তো আমার দর্শকদের জন্য আজকের স্পেশালি আমি তাদের জন্য ভিডিও করা যে সাবওয়ে স্টেশনটা মাটির নিচে কীভাবে রেলে উঠতে হয় এবং এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কীভাবে যেতে হয় তার কিছু চিত্র এবং একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা এই ভিডিওটা এই মুহূর্তে মোবাইল স্ক্রিন দেখছেন তো তাদেরকে মানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার যে ইউটিউব চ্যানেল লাইভ ভার্সেস এনএম অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আমি যে সাব স্টেশনের যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম, তো দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমি অলরেডি এখন মাটির নিচে, সমতল ভূমির থেকে নিচে, তো আমি নিচে চলে এসেছি। এখানে আমার ছেলে অলরেডি আগেই চলে এসেছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে রেল স্টেশন। এইখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। অলরেডি আমার ওয়াইফ ওইখান থেকে দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ করছে। তো এইখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা এইখানের যে প্রসিকিউট টোটাল যে ফর্মালিটিস সেটা মেনটেন্স করে আমরা আশা রাখছি যে আজকে আপনাদেরকে নিয়ে সাবওয়েতে উঠবো এবং দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা এইমাত্র যে প্রথম যে স্টেপটা কমপ্লিট করলাম, এখানে একটা ইমিগ্রেশনের মতো আছে। এখানে আমাদের একটু চেক করলো ব্যাগ সব কিছু, আমাদের না শুধু সবাইকে। আমরা তারপর আবার নিচে আর একটা ফ্লোরে চলে আসলাম। তো অলরেডি আমরা সাবওয়েতে চলে এসেছি। এই আমাদের এখানে অলরেডি একটা ট্রেন দেখতে পাচ্ছেন, যে এই যে দেখতে পাচ্ছেন যাত্রী সহ একটা ট্রেন অলরেডি এখানে আছে। তো আমাদের যে গন্তব্যস্থল, তো হয়তো বা যে কোনো সময় কিছুক্ষণ অপেক্ষার পরেই এখানে দেখতে পাচ্ছেন কোনো মনিটর। তো এইখানে মানে সব কিছুই আছে। আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে হয়তো বা আমরা আমাদের নির্দিষ্ট যে মানে সাবওয়ে ট্রেন আসবে, অলরেডি একটা ট্রেন ছেড়ে গেল দেখতে পাচ্ছেন। তো সেটা আমরা উঠবো। তো সাথে থাকুন, দেখি কিভাবে ওঠা যায় এবং ভিতরে গিয়ে অবশ্যই আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব।
বন্ধুরা, এই যে কিছুক্ষণ আগে যে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা সাবওয়েতে উঠলাম এবং কিভাবে বের হলাম, তো আমি যে কথাটা মানে ভিডিওটা শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই। আমি যে কথাটা বলার জন্য এখন মানে আপনাদের সামনে, তো ভিতরে আসলে পাবলিক প্লেস, এখানে ক্যামেরা ইউজ করা আমি নিজের থেকে ভাবলাম যে সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, তো আমি ক্যামেরা ইউজ নাই করলাম, যার কারণে আমি বেশিক্ষণ ভিতরের ভিডিওটা নিতে পারি নাই। তো যে কথা বলার জন্য মূলত আমি এখন আপনাদের সামনে, তো এইটা আমার সাবওয়ের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি শর্ট টাইমে। যে এটা আমার মনে হলো যে আমি একটা মানে গ্লাস করা একটা রুমের ভিতরে ঢুকলাম, আর ট্রেনের গতিটা যে কি পরিমাণ ছিল সেটা আমরা ভিতরে বসেই বুঝতে পেরেছি। অনেক গতি ছিল, মনে হচ্ছিল একটা বুলেট ছোড়া হয়েছে, সেই বুলেটের ভিতরে আমরা, এত গতি, অনেক গতি ছিল। তো আমি বন্ধুরা চেষ্টা করেছি যে সব সময়ের জন্য যে আমার যে দর্শক, আমার যে শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসে তাদের জন্য একটু ভিডিও করি মাঝে মধ্যে দেখানোর জন্য। যেহেতু আমি চায়নাতে আসি, অনেকে এই সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে আসতে পারে না, যার কারণে তাদের জন্য ভিডিও করা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের জীবনে ফার্স্ট সাবওয়ে ইউজ করা, সাবওয়ে ভ্রমণ করা। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেল লাইভ ভার্সেস এনএম অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কেমন লেগেছে কমেন্টস করবেন। আর চায়নাতে যদি আপনাদের স্পেশালি কোথাও কোনো প্লেসের ভিডিও মানে প্লেস দেখার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যদি আমার নিকটস্থ যদি হয় সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সকলকে।